আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহর করুণায় তোমরা ভালো আছো আশা করি। ইসলামিক স্টাডিজ প্রথম পত্র ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইসলামিক স্টাডিজ প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের পার্ট 5 থেকে আলোচনা হবে। পার্ট 5 হলো ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। ইসলামী সমাজের প্রাথমিক ইউনিট হিসেবে পরিবারগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন নয়, বরং একটি পরিবারের সাথে অপর পরিবারের বিভিন্ন কারণে সম্পর্ক রাখা অনিবার্য। নিকটবর্তী জীবনই মানুষের সামাজিক জীবনের দ্বিতীয় পর্যায়। ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, একটি পরিবারের পাশে আরেকটি পরিবারের অবস্থিতির মাধ্যমেই পাড়া এবং মহল্লা গড়ে ওঠে। আর এভাবেই যারা কাছাকাছি বাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। পাড়া প্রতিবেশীর সাথে সদ্ভাব এবং সুনিবিড় সম্পর্ক রেখে চলা ইসলামী সমাজ ব্যবস্থার একটি অপরিহার্য কর্তব্য হিসেবে পরিগণিত। এবং ইসলামী জীবন দর্শনের দুটি কর্তব্য রয়েছে। একটি হলো হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার বা আল্লাহর হক, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার বা বান্দার হক। এখানে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এটি হাক্কুল ইবাদের মধ্যে পড়ে, অর্থাৎ বান্দার হকের মধ্যেই এটা পরিগণিত হয়। এখন আমরা প্রতিবেশীর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রতিবেশী কাকে বলে? সাধারণত পাশাপাশি যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে। তো ইসলামী পরিভাষায় প্রতিবেশী কাকে বলে এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশেপাশে 40 বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশী। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেন, আরবাঈনা দারান আমামাহ ওয়া আরবাঈনা খালফাহ ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহ ওয়া আরবাঈনা আন ইয়াসারিহ। নিজ গৃহের সম্মুখে, পশ্চাতে অর্থাৎ পেছনে, ডানে এবং বামে 40 বাড়ি পর্যন্ত সকলে প্রতিবেশী বলে বিবেচিত হবে। অর্থাৎ সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, ডান দিকে 40 বাড়ি, বাম দিকে 40 বাড়ি পর্যন্ত সকলে প্রতিবেশী হিসেবে বিবেচিত হবে। মূলত স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী কিংবা সাময়িকভাবে আশেপাশে অবস্থানকারী যেই হোক না কেন, চলার পথের সহযাত্রী, একসঙ্গে পড়াশোনা করে, একসঙ্গে চাকরি করে, বাসের যাত্রী, রিকশার সহযাত্রী, বাসের সহযাত্রী, জাহাজ, স্টিমার, লঞ্চ, বিমান, রেলওয়েতে পাশাপাশি অবস্থান করে কেউ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সে এমত অবস্থায়, অথবা একসঙ্গে ব্যবসা করে, একসঙ্গে মিল কারখানায় চাকরি করে, এরা সকলেই ইসলামী দৃষ্টিতে প্রতিবেশী হিসেবে গণ্য হবে। তো এখন প্রতিবেশী কত প্রকার? ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রতিবেশী মোট 4 প্রকার। 1 নম্বর হলো অমুসলিম প্রতিবেশী। কোনো মুসলমানের পাশে যদি কোনো অমুসলিম পরিবার থাকে তাহলে তারাও প্রতিবেশী বলে গণ্য হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের লোক, তারা প্রতিবেশী হিসেবে তাদের একটি হক রয়েছে। অমুসলিম হিসেবেও তাদের একটি হক রয়েছে, অধিকার রয়েছে। 2 নম্বর হলো অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। মুসলিম ভাই কিন্তু সে আমার আত্মীয় নয়, তাহলে তিনিও এরকমও প্রতিবেশী রয়েছে, অর্থাৎ অনাত্মীয় মুসলিম প্রতিবেশীও রয়েছে। তাদের অধিকার হলো 2টি, একটি হলো মুসলিম ভাই হিসেবে আর একটি হলো প্রতিবেশী হিসেবে। 3 নম্বর হলো আত্মীয় মুসলিম প্রতিবেশী। এরা হচ্ছে একদিক থেকে আত্মীয় হয়, চাচা, মামা, খালু ইত্যাদি হয়, অথবা এবং সে মুসলিম হয় এবং প্রতিবেশী হয়। এই জন্য তার 3টি অধিকার রয়েছে, অর্থাৎ আত্মীয় মুসলিম প্রতিবেশী এরা হচ্ছে তৃতীয় স্তরের, এদের 3টি অধিকার রয়েছে। চতুর্থ হলো পার্শ্বসাথী
যে একটু আগে যে বললাম যে তারা একসঙ্গে লেখাপড়া করে, একসঙ্গে চাকরি করে, একসঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করে, ব্যবসা বাণিজ্য করে, এরা চলার সাথী, সফর সঙ্গী, এরাও ইসলামের দৃষ্টিতে প্রতিবেশী হিসেবে গণ্য হবে। এদেরও প্রতিবেশীর মতো অধিকার পাওয়ার আছে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব, সদাচরণ করো নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সহচরের সাথে। এই যে পার্শ্ববর্তী সহচর বলছে ওয়াস সাহিবি বিল জামবি, এইটা অনেক বিশাল অর্থ বহন করে। অর্থাৎ মানুষের জীবন চলার পথে যত লোকের সঙ্গে তার চলাফেরা করতে হয়, কাজকর্ম করতে হয়, সকলেই তার কাছে প্রতিবেশী সুলভ ব্যবহার বা অধিকার পাওয়ার আছে। এবার প্রতিবেশীর অধিকার ও কর্তব্য। প্রতিবেশীর অনেকগুলো অধিকার রয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের নির্দিষ্ট অধিকার ইসলাম নির্ধারণ করে দিয়েছে। তো প্রতিবেশীর প্রথম অধিকার হলো সদাচরণ পাওয়ার অধিকার। একজন মুসলমানের কাছ থেকে তার প্রতিবেশী ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে, কখনো কোনোভাবে তাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলামে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরেই পবিত্র কোরআনে প্রতিবেশীর অধিকারের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব, সূরা নিসা আয়াত 36। আল্লাহ বলেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শিরক করো না, তার সাথে কোনো শিরক করো না। এরপর পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সহচরদের সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। তাহলে এখানে আল্লাহর ইবাদতের পরে পিতামাতা, আত্মীয় স্বজন, তারপরেই প্রতিবেশীর কথা এসেছে। তো এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাইরুল জিরানে ইনদাল্লাহি খাইরুহুম লিজারিহি, আল্লাহ তাআলার নিকট সেই প্রতিবেশী উত্তম প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ যার ব্যাপারে তার প্রতিবেশী ভালো বলে, তার সুনাম করে, তাহলে বোঝা যাবে যে সেই আল্লাহর কাছে উত্তম হবে। বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি রাহমাহুল্লাহ উল্লেখ করেন, আহসিন মুজাওয়ারাতান মান জাওয়ারাকা তাকুন মুসলিমান, তুমি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তবেই তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে পারস্পরিক অধিকারের কথা বলিষ্ঠ ভাষায় উপস্থাপন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যেই লোক আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান রাখে, তার কর্তব্য হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, তার কল্যাণ করা। কোনো ব্যক্তি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে বোঝা যাবে যে তার আল্লাহর প্রতি ঈমান আছে এবং সে পরকালের প্রতি বিশ্বাস আছে। যাদের আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস নেই, তারাই একমাত্র প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে। প্রতিবেশীর প্রতি ভালো আচরণ এবং তার কল্যাণ করার কাজটি ঈমানের সাথে সম্পর্কিত করা হয়েছে। এটি অনেক চিন্তার বিষয় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, এটি কোনো নামাজ, রোজা, হজ, যাকাত এরকম কিছু না, কিন্তু এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে যে যার ঈমান আছে এবং পরকালের প্রতি, আল্লাহর প্রতি, তাহলে সেই যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। এটা ঈমানের সাথে সম্পর্কিত করা হয়েছে এই হাদিসটিতে। অর্থাৎ ঈমান থাকলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নিশ্চিত করা যাবে, আর যদি ভালো ব্যবহার না করা হয় তাহলে তার ঈমান পরিপূর্ণভাবে নেই বলে মনে করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহ, আল্লাহ ও পরকালের প্রতি যার বিশ্বাস আছে, ঈমান আছে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী 6018 নম্বর হাদিসে এটি বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ঈমানদার নয়।
এভাবে 3 বার বললেন। তখন উপস্থিত সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কার কথা বলছেন হে আল্লাহ রসুল? কে ইমানদার নয়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহ, আমি সেই ব্যক্তির কথা বলছি যার নিপীড়ন, অত্যাচার এবং জ্বালা যন্ত্রণা থেকে তার প্রতিবেশীরা নিরাপত্তা পায় না, প্রতিবেশীরা নিরাপদ থাকে না। সেই আল্লাহর কসম করে বলছেন যে সেই ইমানদার নয়। বুখারী 6016 নম্বর হাদিসে এটি উল্লেখ রয়েছে। মূল কথা হলো, ইসলামের প্রতিবেশীর হকের উপরে অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুয়ারিসু। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছিলেন ওহী নিয়ে, ততবারই তিনি প্রতিবেশীর ব্যাপারে কোনো না কোনো উপদেশ দিয়ে যেতেন। এতে আমার মনে হলো যে মনে হয় আমার মৃত্যুর পরে প্রতিবেশীরা আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যাবে। বুখারী 6015 নম্বর হাদিসে এটি উল্লেখ রয়েছে। অর্থাৎ প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম অন্তত 23,000 বারেরও বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। তো এই যতবারই তিনি এসেছিলেন ততবারই প্রতিবেশীর ব্যাপারে কোনো না কোনো উপদেশ দিয়ে গিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতে করে নবীজি ধারণা করেছেন যে আমার মৃত্যুর পরে হয়তো আমার সম্পত্তির ভাগও দিতে হবে প্রতিবেশীদেরকে। এরপরে প্রতিবেশীর অধিকার ইসলামে আমানত স্বরূপ। আমানত কাকে বলে? কোনো ব্যক্তির কাছে যদি অন্য কোনো ব্যক্তি ধন সম্পদ, টাকা পয়সা বা কোনো কথা, কোনো ঘটনা ইত্যাদি তাকে বলে, বিশ্বাস করে বলে এবং এগুলি কারো কাছে না বলতে বলে, অথবা তার সম্পদগুলো সুরক্ষা করার জন্য কারো কাছে গচ্ছিত রাখে, এটাকে ইসলামে আমানত বলা হয়। আর আমানতের হুকুম হলো সেটা একেবারে যেভাবে দিয়েছে সেভাবেই রাখতে হবে, সেটা কোনোরূপ ব্যবহার করা যাবে না। আমানতকারীর অনুমতি ছাড়া কোনো ব্যবহার করা যাবে না। তো এইভাবে প্রতিবেশীর অধিকারকে সেরকম আমানত স্বরূপ বলা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির প্রতিবেশী তার কাছে রক্ষিত বা গচ্ছিত সম্পদের মতো আমানত স্বরূপ, কোনোভাবেই সেটার অপব্যবহার করা যাবে না। তারা এই আমানত আপ্রাণ প্রচেষ্টা রক্ষা করবে এবং কোনো অবস্থাতেই কেউ কারো অনিষ্টের কারণ হবে না, বরং প্রাণপণে একে অপরের কল্যাণে আসবে এবং পরস্পরের আমানত হেফাজত করবে। প্রতিবেশী যে কেউ হোক না কেন, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই প্রতিবেশীর সমমর্যাদা পাবে এবং তাদের সাথে মানবিক ও ইসলাম আরোপিত যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। কোনো অবস্থাতেই কারো কোনোরূপ উত্ত্যক্ত করা, উৎপীড়ন করা, কষ্ট দেওয়া ঈমানের পরিপন্থী কাজ। তাদের হক, এই আমানত নষ্ট করা ঈমান বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং যে প্রতিবেশীর হক নষ্ট করবে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর হলো নিরাপত্তা দান। প্রতিবেশীকে নিরাপত্তা দেওয়া। প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে কোনো হুমকির কারণ মনে না করে, ভয়ের কারণ, আতঙ্কের কারণ মনে না করে, তার কাছে যেন সেই নিরাপদ বোধ করে। এইভাবে জীবনযাপন করতে হবে। প্রতিবেশী যাতে সব সময় নিরাপদে ও নিশ্চিন্তে বসবাস করতে পারে, কোনোরূপ কষ্ট না পায়, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অত্যাচার এবং উৎপীড়ন থেকে প্রতিবেশীরা নিরাপদ থাকে না। 4 নম্বর হলো বিপদ আপদে এগিয়ে আসা। প্রতিবেশীরা যখন কোনো বিপদে পড়ে, সুখে দুঃখে, অভাব অনটনে, অসুখে বিসুখে, যে কোনো দুর্ঘটনায় তাদের কাছে এগিয়ে আসা এবং খোঁজখবর নেওয়া, যথাসম্ভব তার প্রতিবিধান করা এবং তার সমস্যা দূর করার চেষ্টা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জারুহু জায়িউন ইলা জামবিহি। যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, না খেয়ে থাকে, সেই প্রকৃত ঈমানদার নয়। মুসনাদে আবি আলা হাদিস নম্বর 2699। অর্থাৎ আমরা নিজেরা শুধু পেট ভরে খেলে হবে না, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী না খেয়ে আছে কিনা, কি খেয়েছে কিনা, তাদের খোঁজ খবর নিতে হবে।
তাদের কোনো বিপদ আপদ আছে কিনা। প্রতিবেশী যখন প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হয় তখন তার কুশলাদি জিজ্ঞেস করতে হয় এবং এইভাবে তার খোঁজ খবর নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা আমানা বি মাম বাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ওয়া হুয়া ইয়ালাম। যেই লোক পেট ভরে খেয়ে পরিতৃপ্ত হয়ে রাত্রি যাপন করে অথচ সে জানে যে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, তাহলে সেই লোক আমার প্রতি ঈমান আনেনি, অর্থাৎ সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই। সুতরাং শুধু নিজে খেলে হবে না, পার্শ্ববর্তী প্রতিবেশীর প্রতি খোঁজ খবর রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে কেউ যদি কোনো তরকারি ভালো কিছু রান্না করে তাহলে তাতে যেন একটু পানি একটু বেশি করে দেয়, যাতে অন্তত 1 চামচ হলেও প্রতিবেশীর কাছে পাঠিয়ে দেওয়া যায়। তবরানী শরীফে এই হাদিসটি এসেছে। 5 নম্বর হলো প্রতিবেশীর প্রয়োজনীয় ছোটোখাটো দ্রব্যাদি যদি প্রয়োজন হয় তা দিতে নিষেধ না করা এবং তাদের কাজে কর্মে সহযোগিতা হয় এমন জিনিস তাদেরকে দিতে বারণ না করা। যেমন দাও, ছুরি, হাঁড়ি, পাতিল, এগুলো অনেক সময় দেখা যায় প্রতিবেশীরা একটু ধার নিতে চায়, যে কোনো কারণে হোক, তো সেগুলো দিতে বাধা না দেওয়া। প্রয়োজনে প্রতিবেশীকে নিজের জায়গা ব্যবহারের সুযোগ দেওয়া, সাধ্যমতো প্রতিবেশীর অনুষ্ঠানাদিতে সহযোগিতা করা। তারপরে এমনকি প্রতিবেশীর পার্শ্ববর্তী কোনো জায়গা জমি বিক্রি করতে হলেও জানানো দরকার। আমি যদি একটা জায়গা বিক্রি করি তাহলে আমার প্রতিবেশীকে আগে জানাতে হবে যে তার কেনার সামর্থ্য আছে কিনা। তার যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে আমি অন্যত্র বিক্রি করতে পারি, কিন্তু ইসলাম এই অধিকার দিয়েছে প্রতিবেশীকে, কারণ এটা আমাদের দেশের আইনেও রয়েছে। প্রতিবেশীকে না জানিয়ে যদি কেউ তার জায়গা বা বাড়ি বিক্রি করে, তখন ওই প্রতিবেশী যদি আদালতে টাকা দাখিল করে, আদালতে যদি অভিযোগ দায়ের করে, তাহলে সেই জায়গা সেই পাবে। এই জন্য এটাকে হক্কে সোফা বলা হয়, হক্কে সোফা বলা হয় ইসলামের দৃষ্টিতে। তো প্রতিবেশীর এমন অধিকার দিয়েছে ইসলাম। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনাউ আহাদুকুম জারাহু আন ইয়াগরিজা খাশবাতান ফি জিদারিহি। তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার আঙ্গিনায় কাঠ, লাকড়ি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস রাখতে নিষেধ না করে। অনেক সময় প্রতিবেশীর জায়গা নেই, আমার জায়গায় সে একটু কিছু রাখতে চায়, একটা টেবিল রাখতে চায় বা একটু কাঠ রাখতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। আমার এখানে রাখবেন না বা এখান থেকে নিয়ে যান, এই ধরনের কথা বলা যাবে না। মুসলিম শরীফের 1609 নম্বর হাদিসে এটা উল্লেখ রয়েছে। এরপরে হলো প্রতিবেশীর 6 নম্বর অধিকার হলো প্রতিবেশীকে সাক্ষাৎ হলে কুশলাদি জিজ্ঞেস করা, সালাম বিনিময় করা এবং নিজের বাড়িতে কোনো ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হলে প্রতিবেশীকেও এর মধ্যে শরিক করা। এগুলো হচ্ছে প্রতিবেশীর অধিকারের অন্তর্ভুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইসলামি ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম। উত্তম ইসলাম হলো, অর্থাৎ ইসলামের মধ্যে উত্তম কাজ হলো সালামের প্রচলন করা এবং মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খানা না খাওয়ানোর কারণেও মানুষ জাহান্নামে যাবে। যেমন পবিত্র কোরআনের একটি আয়াতের মধ্যে এসেছে, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কে আনলো, কিসের কারণে তোমরা আসলা? তখন ওই জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না, সালাত পড়তাম না এবং আমরা নিঃস্ব ব্যক্তিদেরকে বা লোকদেরকে খানা খাওয়াইতাম না। খানা না খাওয়ানোর কারণেও মানুষ জাহান্নামে যাবে, এটা বুঝা যাচ্ছে। তো সালামের প্রচলন করলে পরস্পরের মধ্যে হৃদ্যতা বাড়বে, পরস্পরের মধ্যে সহানুভূতি এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আর সালাম দেওয়া এটি পরস্পরের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, আপনার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। তাহলে এটি তো একটা দোয়া। আমরা অনেকে মনে করি সালাম এটি সম্মান প্রদর্শন, না, এটি সম্মান প্রদর্শন নয়, এটা হচ্ছে পরস্পরের জন্য দোয়া করা। পৃথিবীর ইতিহাসে এর চাইতে সুন্দর এবং এর চাইতে কল্যাণকর বাক্য পারস্পরিক অভিবাদনের ক্ষেত্রে আর আবিষ্কার হয়নি, কেউ দিতে পারে নাই। আমরা যদি অন্যান্য ভাষার গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড নাইট এগুলো বলি, এগুলো কিন্তু একটা সময়ের সাথে নির্দিষ্ট।
আর সব সময় গুড মর্নিং গুড ইভিনিং বলা যায় না। যেমন কোনো সকালবেলা আবহাওয়া ভালো, সব কিছু ভালো, পরিবেশ ভালো, তখন কাউকে যদি গুড ইভিনিং বলি তাহলে সে হয়তো খুশি হবে। কিন্তু আর এক সময় যদি দেখা যায় যে তার পরিবারে কেউ মারা গেছে অথবা তার কোনো দুর্ঘটনা ঘটছে, এমন সময় যদি তাকে গিয়ে বলি যে গুড ইভিনিং বা গুড মর্নিং, তখন সে রাগ হয়ে যাবে। কিন্তু সালামটা যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়। এটা ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, দুঃখের অবস্থায়, সুখের অবস্থায়, সব সময় দেওয়া যায়। কারণ এটা হচ্ছে দোয়া, এটা একে অপরের জন্য কল্যাণ কামনা করা, দোয়া কামনা করা। তো যত বেশি মানুষ সালামের প্রচলন করবে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু আমরা এখন সালাম দেই না, সালাম দিতে কৃপণতা করি, এই জন্য আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয় না। যত বেশি সালাম দেওয়া যায়। হাদিস শরীফে এসেছে যে একজনের সাথে এখন দেখা হলো, কিছুক্ষণ পরে আবার দেওয়ালের ওই পাশে বা বিল্ডিংয়ের ওই পাশে গিয়ে আবার দেখা হলো, তখন হাদিসে বলা হয়েছে আবার সালাম দাও। কিন্তু আবার অনেক লোক দেখা যায় বেশি সালাম দিলে বিরক্ত হয়, বলে যে এত সালাম দেয় কেন, দিনে একবার সালাম দিলে হয়। আসলে এটা না, দিনে 100 বার 200 বার যতবার দেওয়া। একটা হাদিসে এসেছে যে কিছু সাহাবী ছিলেন, তারা বাজারে যেতেন সকালবেলা, বাজারও করতেন না, কোনো কিছু ক্রয় বিক্রয় করতেন না, শুধুমাত্র মানুষকে সালাম দেওয়ার জন্য যেতেন। কারণ তারা জানে যে একটা সালাম দিতে পারলে 90টা নেকি হবে। এই জন্য শুধু সালাম দেওয়ার জন্য তারা বাজারে যেতেন, আবার বাজার থেকে কোনো কিছু না করেই ফিরে আসতেন, নেকি নিয়ে ফিরে আসতেন। তো সালাম বড় ছোট, ছোট বড় সবাইকে দেওয়া যায়। এমন না যে আমি অফিসার, আমি বস, আমাকে সবাই সালাম দিবে, আমি কাউকে দেব না। এই ধরনের মানসিকতা, এটি অহংকার, মানুষের ভিতরে অহংকার এবং অহংকার লালন করার একটি পরিচায়ক। যার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার নেকিগুলো সব অহংকার এবং হিংসা তার নেকিগুলোকে সবগুলোকে ধ্বংস করে দেবে, খেয়ে ফেলবে। যেভাবে আগুনের মধ্যে লাকড়ি, কাঠ এগুলো পুড়ে ছাই হয়ে যায়, সেভাবে মানুষের অহংকার এবং হিংসা তার নেকিগুলোকে, নেক কাজগুলোকে সবগুলোকে ধ্বংস করে দেয়। তো একজন মানুষের মধ্যে অহংকার এবং হিংসা নেই কখন বোঝা যাবে? যখন সে তার নিম্ন স্তরের লোককে সালাম দিতে পারবে। যদি সে রিক্সাওয়ালাকে সালাম দিতে পারে, তার ঘরের কাজের লোককে সালাম দিতে পারে, তার অধীনস্থ লোকদেরকে সালাম দিতে পারে, তাহলে বোঝা যাবে যে সে হিংসা মুক্ত, অহংকার মুক্ত। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে নেই। আর অনেকে আমরা সালামকে সম্মান প্রদর্শন মনে করে এটার উত্তর দেই না। দেখা যায় অনেক লোকেরা বড় 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 পদে যারা রয়েছে, তারা দেখা যায় যে সালাম দিলে আসসালামু আলাইকুম দিলে এভাবে মাথা নেড়ে উনি সালাম নেন, কিন্তু ওয়ালাইকুম আসসালাম এটা বলেন না। অথচ হাদিসে এসেছে ওয়ালাইকুম আসসালাম এটি শুনিয়ে দিতে হবে, শুনিয়ে দেওয়াটা উত্তম। কিন্তু এটা না দিলে ওয়াজিব, সালামের উত্তর দেওয়া যে ওয়াজিব তরক করার গুনাহ হবে। সুতরাং সালামের উত্তরটা শুনিয়ে দিয়ে দেওয়া উত্তম, ভালো। আমরা সালাম দেব দোয়া হিসেবে নিয়ত করে, সম্মান প্রদর্শন নিয়ত করে নয়। মানুষকে কি সম্মান প্রদর্শন করবে? মানুষের জন্য দোয়া করতে পারে, সম্মান দিয়ে কি করবে সে? এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন প্রতিবেশীদেরকে মাঝে মধ্যে উপহার, হাদিয়া দেওয়া। তিনি বলেন তাহাদু তাহাব্বু, তোমরা উপহার উপঢৌকন প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা এবং ভালোবাসার বন্ধন বৃদ্ধি পাবে। আদাবুল মুফরাদ হাদিস নম্বর 594-তে এটি উল্লেখ রয়েছে। তো এটি প্রতিবেশী না, যে কোনো মানুষকে যদি আমরা উপহার প্রদান করি, এটা ছোট গরিব লোক বড় লোককেও দিতে পারে। বড় লোককে দিলে আরো সওয়াব বেশি হয় বলে একটা হাদিসে উল্লেখ আছে। কারণ বড় লোকেরা কারো কাছ থেকে উপহার পায় না, সবাই মনে করে যে ওনার তো অনেক আছে, তাই ওনাকে দিতে চায় না। তাই বড় লোকদেরকেও মাঝে মাঝে উপহার দেওয়া ভালো, কারণ এতে তাদের মন খুশি হয়। উপহার সবাই পেতে চায়, এটি এমন একটি জিনিস। তো এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরকে বেশি বেশি উপহার দাও, সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন বৃদ্ধি পাবে, আল্লাহর রহমত নেমে আসবে। প্রতিবেশীর প্রতি 8 নম্বর কর্তব্য হলো যে মুসলিম মহিলাদের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, হে মুসলিম মহিলাগণ, মুসলিম নারী সমাজ, তোমরা একজন নারী অপর নারীকে হেয় প্রতিপন্ন করবে না, ঘৃণা করবে না, নগণ্য তুচ্ছ জ্ঞান করবে না। এটি আমাদের সমাজের একটা প্রচলিত বিষয় যে একজন নারী অপর নারীকে কি করে, সব সময় হেয় প্রতিপন্ন করতে চায়, তার দোষ ত্রুটি এগুলো তুলে ধরতে চায়,
এবং এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটিও হয় গ্রাম অঞ্চলে দেখা যায়। তো এই জন্য নিষেধ করা হয়েছে যে মুসলিম নারীরা যেন একে অপরের প্রতি ঘৃণা না করে, তুচ্ছ জ্ঞান না করে, কাউকে হেয় প্রতিপন্ন না করে। এটি বুখারীর 2566 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। তারপরে 8 নম্বর হলো প্রতিবেশীর কোনো বদনাম বা তার কোনো কুৎসা রটনা বা তার গীবত না করা, তার অসাক্ষাতে তার দুর্নাম না করা, তার কোনো বদনাম না ছড়ানো, তার ছোটোখাটো দোষ ত্রুটি এগুলো গোপন রাখা, এগুলি প্রতিবেশী এবং যে কোনো মুসলমানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শুধু প্রতিবেশী না, যে কোনো মুসলমানের অসাক্ষাতে নিন্দা না করা, গীবত না করা এবং তার কোনো কুৎসা রটনা না করা, তার দোষ ত্রুটি গোপন করা, এটি মুসলমানের কর্তব্য। কারণ একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের দোষ ত্রুটিগুলো গোপন রাখে, তখন আল্লাহ তাআলাও তার গুনাহগুলো গোপন রাখবেন। আল্লাহ তাআলার একটি নাম, গুণবাচক নাম হচ্ছে সাত্তার। সাত্তার মানে হচ্ছে দোষ ত্রুটি গোপনকারী। আমরা যে অপরাধগুলো করি, যে গুনাহগুলো করি, আল্লাহ যদি এগুলো প্রকাশ করে দিতেন, তাহলে আমরা কারো কাছে চেহারা দেখাতে পারতাম না, কারো কাছে আমরা মুখ দেখাতে পারতাম না। কিন্তু আল্লাহ অসীম রহমত করে আমাদের গুনাহগুলোকে, আমাদের অপরাধগুলোকে তিনি প্রকাশ হতে দেন না মানব সমাজে। যদি আয়নায় যেভাবে আমাদের চেহারা দেখা যায়, সেই গুনাহগুলো যদি আমাদের চেহারায় ফুটে উঠত বা আয়নার মধ্যে দেখা যেত, তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। তো এই জন্য আল্লাহ তাআলার একটি গুণ মানুষেরা অর্জন করতে পারে এইভাবে যে সেও মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখবে, কারো কাছে এগুলো বলে বেড়াবে না, তার সম্মানহানি করবে না। তো প্রতিবেশীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অতএব প্রতিবেশীরা আত্মীয় হোক, অনাত্মীয় হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সধর্মী হোক, বিধর্মী হোক, স্থায়ী হোক, অস্থায়ী হোক, সর্বাবস্থায় তাদের সঙ্গে সদ্ব্যবহার, উত্তম আচরণ করা একজন মুসলমানের কর্তব্য। তো আমরা আজকে পার্ট 5 ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। প্রতিবেশী কারা, প্রতিবেশীর কত প্রকার ও কী কী, প্রতিবেশীর কী কী অধিকার এবং কর্তব্য রয়েছে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের পাঠ্য বই থেকে আরেকটু যদি এগুলো পড়াশোনা করো, তাহলে আরও ভালোভাবে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। এবং এর আনুষঙ্গিক ভিতর থেকে যে এমসিকিউ প্রশ্ন হতে পারে এবং যে উদ্দীপকে কী ধরনের প্রশ্ন থাকতে পারে, সেগুলি তোমরা বই থেকে শিখে নিও। তো আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম। আগামীতে ইনশাআল্লাহ আরও ক্লাস নেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।